তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তবে আজকে আমি নিয়ে এসেছি একটি চাইনিজ ক্রাইম মিস্ট্রি। তবে আমি এই মুভির গল্প সম্পর্কে এখন কিছুই বলবো না, কারণ আমি চাই আপনি এর প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকা রহস্যগুলিকে অনুভব করুন। আর আমি নিশ্চিত যে আপনি হয়তো খুব কমই এই রকমের মুভি দেখেছেন, যাতে একটি গুরুত্বপূর্ণ মেসেজও রয়েছে। তাই আসুন 2023 সালে প্রকাশিত এই মুভিটি দেখুন, যার নাম লস্ট ইন দ্য স্টার্স। তবে তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটিও ক্লিক করে অন করে নেবেন। তবে চলুন আজকের গল্পেতে যাওয়া যাক। তবে মুভির শুরুতেই জজ নামে একজনকে দেখানো হয়, আর তিনি তার স্ত্রীর সাথে তার ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এই দ্বীপে এসেছিলেন। কিন্তু তারপর থেকে তার স্ত্রী, যার নাম লিজ, সেই 2 সপ্তাহ আগে এই দ্বীপ থেকে নিখোঁজ হয়ে যায়। আর স্ত্রীর খোঁজে তিনি প্রতিদিন বারবার পুলিশ স্টেশনে যেতে থাকেন, কিন্তু তবুও তার স্ত্রীর নিখোঁজ মামলাটি পুলিশেরা নেয় না। তাই একদিন তিনি এতে বিরক্ত হয়ে একজন পুলিশ অফিসারের ওপর চিৎকার করতে শুরু করেন, যার জন্য তাকে ধাক্কা দিয়ে পুলিশ স্টেশন থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তারপর সেখানে আরেকজন পুলিশ অফিসার আসেন, যার নাম শন। আসলে জজ শুধুমাত্র চাইনিজ ভাষা জানতো, কিন্তু এই দ্বীপে বাকিরা থাই এবং মালাই ভাষাতে কথা বলতো। তবে শন চাইনিজ ভাষা জানতো, তাই সে তাকে হেল্প করার জন্য রেডি হয়। তাই জজ তাকে বলে যে আমার ভিসা 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর আমি যদি আমার স্ত্রীকে তার আগে খুঁজে না পাই, তবে আমাকে একাই ফিরে যেতে হবে। শনও বলে যে আপনি চিন্তা করবেন না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এরপর জজ হোটেলে ফিরে যায় এবং তার স্ত্রীর ছবি দেখতে শুরু করে। আর এই ছবিটি তার পেছন থেকে তোলা হয়েছিল, এতে তার মুখ দেখা যাচ্ছিল না। এরপর সে হঠাৎই জেগে ওঠে। তার পাশে একজন মহিলা শুয়ে রয়েছেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে তোমার। কিন্তু জজ তাকে জিজ্ঞাসা করে যে কে আপনি। তিনি বলেন, আমি তোমার স্ত্রী লিজ, আমাদের বিয়ে হওয়া 1 বছর হয়ে গেছে, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কে। তবে জজ তার সাথে ঝগড়া করতে শুরু করে এবং তিনি সনকে ডাকে। তিনিও হোটেলে আসেন এবং জজ তাকে বলে এটা আমার স্ত্রী নয়, এটা অন্য কেউ। তবে এখন সন তাদের ফোন চেক করে আর দেখে যে জজের সাথে এই মহিলাটিই রয়েছেন, এবং তিনি যখন তার পাসপোর্ট চেক করে দেখে যে সেখানেও এই মহিলাটারই ছবি রয়েছে এবং এতে নামও একই ছিল। কিন্তু জজ সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে যে এটা তার প্রকৃত স্ত্রী লিজ না। এরপর তারা হোটেল কর্মীদেরকে জিজ্ঞাসা করেন, কিন্তু তারা সবাই বলে যে আমরা তাকেই আপনার সাথে দেখেছি। আর এখন সেই মহিলাটি বলে যে এখানে হয়তো একজন মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু সবাই মিথ্যা কথা বলবে কেন? এখন শন জজকে বলে যে আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন, কারণ আমাদের ডাটাবেস থেকে আমি জানতে পেরেছি যে আপনি যখন আপনার স্ত্রীর সাথে এখানে বিমানবন্দরে নেমেছিলেন, ইমিগ্রেশনে এই মহিলারই বিবরণ রয়েছে এবং সে আপনার স্ত্রী। তাই এখন দয়া করে নিজের এই খেলাটি বন্ধ করুন, নয়তো আমি আপনার ওপর স্টেপ নিতে বাধ্য হব। এই বলে রাগ করে তিনি চলে যান। এখন জজ নিজেই তদন্ত করতে শুরু করে। তিনি এবং তার স্ত্রী যেখানে যেখানে গিয়েছিলেন সেখানে তিনি আবার যান এবং সেখানে থাকা লোকজনদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। তবে লিজ একটি বইয়ের দোকান থেকে একটি বই কিনেছিল, তাই জজ সেখানে যায় এবং সেখানকার সিসিটিভি ফুটেজটা চেক করতে চান। কিন্তু দোকানের মালিকটি বলেন যে আমরা যাকে তাকে ফুটেজ দেই না, পুলিশ চাইলে আমরা ফুটেজটা দিতে পারি। আর তখনই সেখানে লিজ এসে হাজির হয় এবং জজকে বকাঝকা করতে শুরু করে আর বলে তুমি তোমার এই সন্দেহ থেকে কবে বেরোবে? আমি যে তোমার স্ত্রী, তুমি কি ভুলে গেছো? কিন্তু জজ নিজের কথা থেকে নড়চড় হয় না। তিনি শনকেও বলেন যে এটা আমার স্ত্রী হয় না হয় না হয় না। তাই তিনি শনকে সেই দিনে সিসিটিভি ফুটেজটাও চেক করতে বলে। কিন্তু এ কি, ফুটেজে তো সেই মহিলাটাই রয়েছেন। তবে কি হচ্ছে এটা? এখন শন নিশ্চিত হয় যে জজের কোনো মানসিক রোগ রয়েছে, যার কারণে সে তার স্ত্রীকে চিনতে পারছে না। তবে তিনি লিজকে এর সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তিনি তাকে বলে যে প্রায় 1 বছর আগে জজ ড্রাইভিং করত। তারপর একদিন তিনি ড্রাইভিং করার সময় সারাদিন ধরে জলের নিচে ছিলেন, যার কারণে তার নার্ভের সমস্যা দেখা যায়। তাই একজন নার্ভ বিশেষজ্ঞ ডাক্তার জজকে বলেন যে
তাকে তার জীবন ধরে প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে, নয়তো তার নার্ভগুলি ফেটে যাবে এবং তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু এই ট্যাবলেটের একটি সাইড ইফেক্ট রয়েছে, যার কারণে তার স্মৃতিশক্তি কমে যাবে। তবে আগে সে ছোটখাটো জিনিসগুলো ভুলে যেত, কিন্তু এখানে আসার পর সে আমাকে ভুলে গেছে এবং এখন সবাইকে বলছে যে তার স্ত্রী নিখোঁজ হয়ে গেছে। এখন সবকিছু শোনার পর শন শেষবারের মতন জজকে সাবধান করে এবং বলে যে আপনি যদি আবার আপনার স্ত্রীকে বিরক্ত করেন অথবা যদি আবার থানায় যান, তবে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আর এরপর আমরা দেখি জজকে একটি বারে মদ্যপান করতে, আর তখনই তিনি টিভিতে সিনা নামের একজন ডিটেকটিভকে দেখতে পায়, যে কিনা কঠিন থেকে কঠিন মিস্ট্রি সলভ করতে পারেন। জজ তার কাছে যায়, তবে সিনা তাকে বলে যে আপনি আমাকে A to Z সমস্ত কথা বলুন। জজও তাকে শুরু থেকে সব কথা বলতে থাকে। আসলে জজ যেখানে ড্রাইভিং করত, একদিন লিস সেখানে ড্রাইভিং শিখতে এসেছে। তবে যিনি তাকে ড্রাইভিং শিখাচ্ছিলেন তিনি লিসকে জলের নিচে রেখে চলে যায়। তারপর জজ লিসকে প্রাণে বাঁচায় এবং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তবে লিস একটি বড় কর্পোরেট কোম্পানির মালিকের মেয়ে, আর তার বাবার মৃত্যুর পর সে এই কোম্পানিটি চালায়। তবে একদিন তিনি জজকে তার বেস্ট ফ্রেন্ডের কথা বলে এবং একটি গ্রুপ ফটো তাকে দেখায়, যার কারণে সে ডিস্ট্র্যাক্ট হয় এবং তাদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও তাদের দুজনের কোনো কিছুই হয়নি, কিন্তু লিস খুব ভয় পেয়ে যায়। তাই জজ তাকে জড়িয়ে ধরে এবং তাকে স্বস্তির আশ্বাস দেয়। আর এরপরেই দুজন মিলে রেজিস্ট্রি অফিসে যায় এবং বিয়ে করে নেয়। তবে এখন সিনা তার বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে জজের কাছে জিজ্ঞাসাবাদ করে। তাই জজ তাকে একটি ট্যাটু দেখায় এবং বলে যে এটি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আর এই ট্যাটুটি তার বুকে রয়েছে, কিন্তু এটি দিয়ে তো আর শনাক্ত করা যায় না। তারপর সে তাকে একটি গ্রুপ ফটো দেখায়, কিন্তু সেখানেও তার মুখটা স্পষ্ট ছিল না। এখন তারা দুজনেই একটি ফটো স্টুডিওতে যায়, যেখানে জজ এবং লিসা দুজনেই ছবি তুলেছিলেন, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে পুরাতন ফটোগ্রাফারকে তারা কাছ থেকে তাড়িয়ে দিয়েছে। তবে এখন যদি তাকে পাওয়া যায়, তবে তিনি বলতে পারবেন যে সেই দিন জজের সাথে কে ছিল। তবে এখন জজ তাদের আগেকার কথাগুলো বলতে শুরু করে। সে বলে যে বিয়ের পর তারা খুবই খুশি ছিল, তবে 1 বছর পর তাদের প্রথম ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেট করতে তারা এই দ্বীপে এসেছে। তবে সিনা তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা একটা কথা বলুন তো, আপনি লিসকে শেষবারের মতন কবে দেখেছিলেন? যারই উত্তরে জোস বলে যে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারির দিন লিজ আর আমি মিলে ডিসাইড করি যে আমরা বাইরে যেয়ে আমাদের পার্টিটাকে সেলিব্রেট করব। কিন্তু লিজ বলে যে তার কিছুক্ষণ সময় লাগবে রেডি হতে, তাই আমি তাকে হোটেলে রেখে নিচে বারে চলে যাই, যেখানে ড্রিঙ্ক করার একটা কম্পিটিশনও চলছিল। তবে সেখানকার লোকেরা আমাকে এই কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য বাধ্য করে, আর আমিও সেই কম্পিটিশনে যোগ দিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলি, যার ফলে আমার বমি শুরু হয়ে গেছিল। আর আমি বমি করার পর সেই বাথরুমেই শুয়ে থাকি। কিন্তু যখন হঠাৎই আমার জ্ঞান ফেরে, আমার লিজের জন্য চিন্তা হয়, তাই আমি তাড়াতাড়ি সেই বাথরুম থেকে বেরিয়ে লিজের খোঁজ করতে থাকি। কিন্তু বাথরুম থেকে বেরাতেই একজন গুন্ডা আমাকে ধরে ফেলে। তবে আমি যেমন তেমন করে তার হাত থেকে বেঁচে আমাদের হোটেল রুমে চলে আসি, কিন্তু আমি তাকে সেই রুমে কোথাও খুঁজে পাই না, যার জন্য আমি লিজকে এই পুরো হোটেলে খুঁজতে থাকি, কিন্তু তাকে আমি কোথাও দেখতে পাই না। তবে এই শুনে সিনা সেই হোটেলের ম্যানেজারকে সন্দেহ করতে থাকে, কারণ তিনি জানতেন যে লিজ একটি ধনী মহিলা এবং তার হাজবেন্ড জজ একটি ট্যাবলেট খায়, যার কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। তবে হয়তো সেই দিন ইচ্ছাকৃতভাবে জজকে সেই ম্যানেজারই মদ্যপান করিয়েছিল এবং তার অ্যালকোহলের মধ্যে সেডেটিভ মিশিয়ে দেয়। হতে পারে যে সে তার স্ত্রীকে অপহরণ করে এবং তার সমস্ত পরিচয় চুরি করে এই ভুয়ো মহিলাটিকে তার নাম এবং পরিচয় দিয়ে জজের কাছে পাঠায়। তবে সিনা এখন নিশ্চিত করে ফেলে যে আমি সেই অপরাধীকে অবশ্যই আইনের মাধ্যমে শাস্তি দিয়েই ছাড়ব। তবে তখনই সেখানে লিজ চলে আসে, তাই জজ সিনাকে লুকিয়ে ফেলে। তবে ভুল করে সিনার ব্যাগটি সেখানেই থেকে যায় এবং তার সাথে সাথে তাদের দুজনের গ্লাসও সেখানে থাকে। তবে যা দেখে লিজার সন্দেহ হতে শুরু করে, আর এরপরেই সিনা নিজে থেকেই
লিজের সামনে চলে আসে এবং বলে যে আমি জজের হয়ে মামলাটাকে লড়ছি। আর এই বলে সে চলে যায়, কিন্তু চলে যাওয়ার সময় সে জজকে বলে যে সে যেন এই অপরিচিত মহিলা যিনি লিজ সেজে আসেন তার সাথে ভালোভাবে আচরণ করে যতক্ষণ না এই মামলাটার সমাধান হচ্ছে। তাই তিনি জজকে একটি সিক্রেট ডিভাইসও দেয় যার সাহায্যে সিনা তার সাথে সবসময় কথা বলতে পারবে। তবে এরপরে জজ এবং লিজা সমুদ্র সৈকতে চলে যায় এবং তারা একটি রেস্টুরেন্টে যেয়ে তাদের এই সন্ধ্যাটা উপভোগ করতে থাকে। তবে খাওয়ার পর সে লিজকে বলে যে আমি জানি আপনি এই কাজটি টাকার জন্য করছেন, তবে আমাকে সত্যিটা বলে দিন, আমি আপনাকে এর দ্বিগুণ টাকা দেব। কিন্তু লিজ উল্টো বলে যে তুমি ভুল করছো, আমি তোমার আসল স্ত্রী। তারপর জজ ইচ্ছে করে তার পাটাকে স্পর্শ করে, কারণ লিজার পায়ে একটা পোড়া দাগ ছিল আর এই মহিলাটির পায়েও সেই পোড়ার দাগটি রয়েছে। তাই এখন জজ বিরক্ত হয়ে যায় এবং তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরই কারণে সে চিৎকার করতে থাকে যে হেল্প করুন, আমাকে বাঁচান। আর লিজার কথা শুনে সেখানকার সমস্ত লোকেরা জজকে ধরে ফেলে। তবে এখন জজ নিজেই বুঝতে পারে যে সে একটা বড় ভুল করে দিয়েছে, কারণ এখন পুলিশের কাছেও তার বিরুদ্ধে অনেক প্রমাণ চলে এসেছে। আর তার মধ্যেই তার কাছে আর 2 দিন সময় আছে, কারণ 2 দিন পরেই তার ভিসাটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তাই এখন সিনাই তার কাছে তার শেষ ভরসা। আর অপরদিকে সিনা একটি তথ্য পায়, তবে সেটাকে ভেরিফিকেশন করার জন্য সে জজকে একটি জায়গায় নিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎই তাদের গাড়ির পিছনে আরেকটি গাড়ি তাদের পিছা করতে থাকে। তবে সেই গাড়িটি থেকে বাঁচার জন্য সিনা জিগজ্যাগ ভাবে গাড়ি চালাতে থাকে। তবে একটা সময়ে তো তাদের গাড়ির অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারত, কিন্তু যেমন তেমন করে সিনা সেই গাড়িটি থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। তবে এখন সিনা এবং জজ একটি পুরনো বিল্ডিংয়ে যায়, আর সেখানকারই একটি দেওয়ালে জজের অনেকগুলি ছবি লাগানো ছিল। মনে হচ্ছিল কেউ যেন জজ এবং লিজার উপরে নজর রেখেছে। তবে সেখানে আসল লিজার ছবিও ছিল আর অনেকগুলি নিউজ পেপার কাটিংও ছিল। তবে একটি নিউজ পেপারে লেখা ছিল যে লিজা একটি অনেক বড় কর্পোরেট কোম্পানির মালিক। তবে জজ সেই আসল লিজার ছবিটি তুলতেই যাবে, এমনই সময় কেউ একজন জজের লোকেশনটা ট্র্যাক করে তাদের উপর গুলি চালাতে থাকে। তবে এখন সিনা এবং জজ যেমন তেমন ভাবে সেই গুলি থেকে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। তাই এখন সিনা জজকে সন্দেহ করতে থাকে এবং বলে যে আমার মনে হয় আপনি এই সমস্ত কিছু করেছেন। যা শুনে জজ সিনাকে বলে যে আপনার এসব কেন মনে হচ্ছে, আমি আপনার কাছ থেকে কিছুই লুকাইনি। কিন্তু সিনা বলে যে আপনার উপর সন্দেহ করার জন্য আমার অনেকগুলি কারণ রয়েছে। তবে সে বলে যে আপনার স্ত্রী রিটার্ন টিকিটটির বাতিল করে দিয়েছে, এমনকি 2 দিন পর তার অ্যাকাউন্ট থেকে অনেক টাকাও তোলা হয়েছিল। আর আমি আপনার একটি জুয়া খেলার ছবিও দেখেছি, অর্থাৎ আপনি একজন জুয়ারি। তবে সত্যি কথা বলুন, আপনি কি করেছেন আপনার স্ত্রীর সাথে? তারপর জজ তাকে এমন কিছু কথা বলে যা সে সিনাকে আগে বলেনি। জজ বলেন যে তার বাবা মা দুজনেই কোনোই কাজ করতো না, তাই আমার মা সারাদিন ধরে জুয়া খেলতো এবং মদ খেত। আর এরই কারণে সেরকম পরিবেশে আমার পড়াশোনাটাও ঠিকভাবে করা হয়নি। তবে আমার ড্রাইভিং করতে ভালো লাগতো, তাই আমি ড্রাইভিং শিখি এবং সেখান থেকেই আমি রোজগার করতে শুরু করি। কিন্তু আমি আমার জীবনকে এইভাবে কাটাতে চাইনি, তাই আমি একদিন অনলাইন জুয়া খেলার সম্পর্কে জানতে পারি আর আমি সেটাকে ট্রাইও করি। তবে প্রথমবার যখন আমি সেটাতে জিতেছিলাম, আমার আবারও খেলতে ইচ্ছা করেছিল। আর এইভাবেই আমি সেটাকে বারবার করে খেলতাম এবং জিতে যেতাম। আর এইভাবেই আমার এই জুয়া খেলার প্রতি আসক্তি হয়ে গেছিল। আর আমি বুঝে গিয়েছিলাম যে আমার দ্বারাই আর অন্য কিছুই হবে না, কারণ আমার আসল ট্যালেন্ট তো এই জুয়া খেলায়। তাই আমি সত্যিকারের জুয়া খেলতে শুরু করি। কিন্তু আমি অনলাইন থেকে যা রোজগার করেছিলাম তা আমি সেখানে সবকিছুই হারিয়ে ফেলি। তারপর আমি লোন নিয়ে জুয়া খেলা শুরু করি আর সেটাতেও হেরে যাই। কিন্তু আমি যার কাছ থেকে লোন নিয়েছিলাম সে গুন্ডা ছিল, তবে সে আমাকে অনেক মারধরও করেছে। তবে আমার জুয়া খেলার কারণে আমি আমার ড্রাইভিং ক্লাসে যেতে পারতাম না, তাই সেই ক্লাব থেকে আমাকে কাজ থেকে বের করে দেওয়ারও কথা হচ্ছিল। কিন্তু এরপরেই আমার লিজার সাথে দেখা হয়, আমি তাকে বাঁচাই এবং আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তবে একদিন আমি লিজাকে আমার সমস্ত সত্যি কথা বলি, আর লিজাও আমার এই সত্যি কথা শুনে আমাকে ভালোবেসে ফেলেছিল। সে তার নিজের ডেবিট কার্ড আমাকে দিয়েছিল আমার সব ধারগুলোকে শোধ করার জন্য, আর আমি সেটা দিয়ে আমার ধার শোধ করি এবং এরপরে আমাদের দুজনের বিয়ে হয়ে যায় এবং আমরা দুজন মিলেই এই কর্পোরেট কোম্পানিটি চালাতাম। আর এরপরে
সে সিনাকে এটাও বলে যে এখন আমার জুয়া খেলার প্রতি একটা ঘৃণা জন্মে গেছে, তাই আমি আমার জুয়া খেলাটাকে ছেড়ে দিয়েছি, আমাকে অবিশ্বাস করবেন না, আমাকে সাহায্য করুন। তবে এরপরেই তারা আসল ফটোগ্রাফারের খোঁজ পেয়ে যায়, যে কিনা জজ এবং লিজার ছবি তুলেছিল। তবে তারা তাকে টাকা দিয়ে সেই ছবিগুলোকে কিনে নেয়, আর এখন এখানে জজের সাথে আসল লিজার ছবিটি রয়েছে। তবে সিনা এখন বিশ্বাস করে যে যেই মহিলাটি লিজা শেষে আসেন সে একজন ফ্রড, তাই তারা সেই ফটোগ্রাফারকে আরও টাকা দেয় এর সাক্ষী হওয়ার জন্য, আর সেই ফটোগ্রাফারটাও তাতে রাজি হয় এবং তাদের সাথে যেতে থাকে। তবে রাস্তায় একজন ড্রাইভার জজকে থাই ভাষাতে কিছু একটা বলে, কিন্তু জজ সেটা একদমই বুঝতে পারে না, তাই সে তাকে ইগনোর করে এবং তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে রাস্তাতেই সিনার আবার জজের উপর সন্দেহ হয়। সে বলে যে তুমি হয়তো কিছু করেছো যার কারণে লিজা তোমার কাছ থেকে দূরে চলে গেছে। তবে তাদের দুজনের এই কথা কাটাকাটি ঝগড়ায় পরিণত হয়ে যায়, আর এমনই সময় সেই ফটোগ্রাফারকে কেউ যেন গুলি করে। তবে তারা বাঁচার জন্য গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। তবে যে লোকটি সেই ফটোগ্রাফারকে গুলি করেছিল সে আর অন্য কেউ না, সেই হলো সেই ইন্সপেক্টর শন, যাকে জজ বিশ্বাস করেছিল। তবে শন জজকে মারতে চায়, কিন্তু জজ একটি ঝর্ণায় লাফ দেয় এবং সেখান থেকে বেঁচে সে নিজের হোটেলে ফিরে যায় এবং হোটেলে ফিরে যেয়ে সে নিজের জিনিসপত্রগুলোকে গোছাতে থাকে। আর সে বলতে থাকে যে সে এখানে আর একটা মুহূর্তও কাটাবে না। আর এমনই সময় সেই ফ্রড, যে কিনা লিজা সেজে তার সাথে এতদিন ধরে ছিল, সেই ফ্রড মেয়েটি সেখানে চলে আসে, আর তার হাতে একটা কাচের বোতলও রয়েছে, যেটার সাহায্যে হয়তো সে জজকে মারবে। কিন্তু একই সেই কাচের বোতলটি জজের মাথায় না মেরে নিজের মাথায় মারে, আর এখন তার মাথা থেকে রক্তও বের হচ্ছে, কিন্তু সে হাসছে। ভাই এটা হচ্ছে কি, তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করো। তবে মনে হয় সেই মেয়েটি হয়তো জজকে ফাঁসানোর জন্য এই সমস্ত করছে। কিন্তু তখন হঠাৎই জজ তাকে মারতে শুরু করে এবং বলতে থাকে যে আপনি এটা কেন করছেন। আর ইতিমধ্যেই সেই হোটেলে থাকা ম্যানেজার, সমস্ত লোকেরা এবং পুলিশও সেখানে চলে আসে। তবে পুলিশ তখন জজকে অ্যারেস্ট করে নেয়। আর এরপরে যখন জজের জ্ঞান ফেরে, সে নিজেকে একটি মেন্টাল হসপিটালে দেখতে পায়, যেখানে একজন ডাক্তার এবং কয়েকজন নার্স মিলে তার অপারেশন করার চেষ্টা করছিল। তবে সেখানে সেই ফ্রড মেয়েটিও ছিল এবং ইন্সপেক্টর শনও ছিল। কিন্তু জজ সেই ডাক্তারটিকে বলতে থাকে যে আমি একদম সুস্থ, আমার অপারেশনের কোনো প্রয়োজন নেই। কিন্তু সেই ডাক্তারটাও তাদের সাথে জড়িত ছিল, তাই সে জজকে একটি অজ্ঞান করার ইনজেকশন দেয়। তবে এখন যখন জজ প্রায় অজ্ঞান হয়েছিল, তখনই সেখানে সিনা একজন নার্সের ছদ্মবেশ ধারণ করে জজের কাছে চলে আসে। তবে সিনা জজকে বলতে থাকে যে আমার সন্দেহ এখন লিজের উপরে যাচ্ছে, আমার মনে হয় তুমি লিজের সাথে কিছু করেছো, যার কারণে লিজ এগুলো করে তোমার কাছ থেকে নিজের প্রতিশোধ নিচ্ছে। তবে এটা শুনে জজ বলে যে লিজ এটা করতেই পারে না। কিন্তু সিনা বলে যে তুমি এত কনফিডেন্সের সহকারে এই সমস্ত কথা কেন বলছো? যারই উত্তরে জজ বলে যে সেই দিন তাদের অ্যানিভার্সারির রাতে সে লিজাকে নিয়ে ড্রাইভিং করতে বেরিয়েছিল। তবে সে লিজার সাথে কি করেছে এ তো পরে আমরা জানতেই পারবো। তারপর সে আবারও হোটেলে ফিরে আসে এবং ইচ্ছা করে সে সেই ড্রিঙ্ক কম্পিটিশনে যোগ দেয় এবং তারপর সে বাথরুমে চলে যায় এবং সেখানে বমি করার শব্দ করার পর সে বাথরুমের জানলা খুলে সেখান থেকে পালিয়ে যায় এবং সে তার ড্রাইভিং স্যুট, মোবাইল এগুলো সমস্ত কিছু জ্বালিয়ে ফেলে, যেন সে কিছুর প্রমাণগুলো পুড়িয়ে ফেলেছে। তবে এরপর সে আবারও হোটেলের বাথরুমে ফিরে আসে এবং সে বাথরুম থেকে বেরিয়ে যায়। তবে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো একজন গুন্ডা তাকে বিরক্ত করেছে, কিন্তু না, জজ সেই লোকটিকে একটা এভিডেন্স হিসাবে ব্যবহার করেছিল, যাতে এটা প্রমাণ করা যায় যে সে সারা সন্ধ্যাটা সেই হোটেলেই ছিল। তবে এই সব তো সিনা আগে থেকে জেনে গেছিল। আর এরপরে জজ তাকে বলে যে সে যখন লিজাকে সে ড্রাইভিং ক্লাসে বাঁচিয়েছিল, তারপরে একটি নিউজ পেপারে সে লিজার সম্পর্কে জানতে পারে যে তার বাবা মারা গেছে আর সে এখন সেই কর্পোরেট কোম্পানির মালিক হয়ে গেছে। তাই সে প্ল্যান করতে শুরু করে যে সে তো নিজে ধারে পড়ে আছে, তবে সে যদি লিজার সাথে বিয়ে করতে পারে তাহলে তার সমস্ত সমস্যাগুলো কেটে যাবে। তাই সে লিজার সাথে ইচ্ছে করে বন্ধুত্ব করে এবং তাকে নিজের প্রেমের জালে ফাঁসায়। তবে তাদের মধ্যে ভালোবাসাটা এতটাই দূরে চলে যায় যে তাদের বিয়ে হয়ে যায়, আর সে লিজার মাধ্যমে তার সমস্ত ধারগুলোকে শোধ করে দেয়। তবে এখন তো সে ভালোভাবেই জীবনযাপন করতে পারত, কিন্তু না, সে আবারও জুয়া খেলা শুরু করে। তবে সে তো এখন আর লিজার কাছ থেকে টাকা চাইতে পারছে না, তাই সে আবারও ধার করে। তবে তার ধারের কারণে তাকে তো অনেকজন মেরে ফেলতেও চেয়েছিল, কিন্তু সে যখন লিজার কাছে এই ধার শোধ করার জন্য টাকা চাইতে থাকে, লিজা
তাকে বারণ করে দেয় আর সে বলে যে আমি যদি তোমাকে এইভাবেই প্রত্যেক বারবার টাকা দিতে থাকি তাহলে তোমার এই আসক্তি কোনোদিনই ছুটবে না। তবে তুমি আগে নিজে থেকে ইনকাম করো আর এই ধারটাকে শোধ করো, তাহলেই তুমি বুঝতে পারবে টাকার আসল গুরুত্ব কি। তবে এই কথা শুনে জজ একদম ভেঙে পড়ে আর সে টাকা খোঁজার জন্য তার ড্রেসিং টেবিলটা খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে দেখে একটি ডিভোর্স পেপার, যা দেখে জজের মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে না যে সে কি করবে, কারণ সে যদি তাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তার জীবন একবারে শেষ হয়ে যাবে। তবে এটার জন্য সে একটা প্ল্যান তৈরি করে। তাই সে ঠিক করে যে তাদের ফার্স্ট অ্যানিভার্সারি তারা এই দ্বীপে এসে উদযাপন করবে, আর এই ভেবেই তারা এই দ্বীপে চলে আসে। তবে এখন সিনা জজকে বলে যে তাহলে বলো লিজা কোথায়, কি করেছো তুমি তার সাথে, সত্যি কথা বলো, তাহলেই আমি তোমাকে বাঁচাতে পারবো, নয়তো তোমার অপারেশন আমি হতে দেব, আমি বাধা দেব না। তবে জজ নিজের প্রাণে বাঁচতে বলে যে এই দ্বীপে একটি লাইট হাউস আছে আর সেখানেই সে লিজাকে আটকে রেখেছে। তবে এই কথাটা শুনে সিনা সেখান থেকে দৌড়ে বাইরে চলে যায়। তবে জজও নিজের চেষ্টার মাধ্যমে যেমন তেমন করে সেই হসপিটাল থেকে পালিয়ে যেতে চায়। তবে যখন সে সেই হসপিটাল থেকে বাইরে আসে সে দেখে যে এটা কোনো মেন্টাল হসপিটাল না, আসলে এটা একটা সেট। তবে সেটের বাইরেই তার জন্য আরেকটা শক ওয়েট করছিল। আসলে জজ যখন এখানে আসে সে দেখে যে এখানে নকল লিজ, ইন্সপেক্টর শন, ফটোগ্রাফার, সিনা সবাই একসাথে উপস্থিত রয়েছে। তবে সে বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে আর তারা একসাথে এখানে কি করছে। আর তখনই সিনা নিজের ফ্ল্যাশব্যাক বলে। সে বলে যে সে যখন স্কুলে ছিল তখন সমস্ত মেয়েরা তাকে অত্যাচার করত, এমনকি তার বুকে চাকু দিয়ে অনেক দাগও তৈরি করে দিয়েছে। তবে সে একদিন এই সমস্ত থেকে বাঁচার জন্য আত্মহত্যা করার চেষ্টা করছিল, আর তখনই লিজা এসে তাকে বাঁচায় এবং তাকে সাহস যোগায়। আর এইভাবেই তারা দুইজন বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তবে তারা দুইজন নাটকও করত, যার ফলে তাদের একটা নাটকের গ্রুপও ছিল। তবে বড় হয়ে যাওয়ার পর লিজাই সিনার জন্য একটি ট্যাটু ডিজাইন করে যাতে তার দাগগুলো আর দেখা না যায়। তবে তাদের এই ড্রামা গ্রুপটির সবাই ভালো ছিল এবং তারা সবাই একে অপরের সাহায্য করত। আর এরই মধ্যে লিজ জজের সম্পর্কে সিনাকে বলেছিল, কিন্তু সিনা তাকে এই রকমের মানুষদের কাছ থেকে দূরে থাকতে বলেছিল, কেননা সে জানতো যে জুয়ারিরা কোনোদিনও পরিবর্তন হয় না। কিন্তু লিজ মনে করছিল যে জজ সম্পূর্ণরূপে পাল্টে গেছে, তাই সে জজের সাথে বিয়ে করে নেয়। তবে তারা যখন তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এখানে আসে, লিজ সিনাকে মেসেজ করেছিল এবং বলেছিল যে জজ আজকে তাকে ড্রাইভিংয়ে নিয়ে যাচ্ছে আর লিজের কাছে একটি সারপ্রাইজ গিফট রয়েছে যেটা সে জজের জন্য তৈরি করেছে। আর এরপরে লিজ জজের সাথে ড্রাইভিংয়ে চলে যায়। এরপর 4 দিন কেটে যায়। তবে এই 4 দিনে লিজের কাছ থেকে কোনো মেসেজ না আসায় সিনার সন্দেহ হতে থাকে, তাই সে এই দ্বীপে চলে আসে। তবে এখানকার পুলিশ স্টেশনে যখন সে লিজের নিখোঁজ হওয়ার পোস্টারটি দেখে তার সন্দেহ সম্পূর্ণরূপে জজের উপরে হয়ে যায়। তাই সে তার টিমকে এখানে ডেকে নেয় এবং সে বুঝতে পারে যে জজকে যদি মেন্টালি টর্চার না করা যায় তাহলে তার কাছ থেকে সত্যিটা পাওয়া যাবে না। তাই সে তার টিমের সাহায্যে জজের সাথে এই খেলাটি খেলতে থাকে আর সে তার প্ল্যানের মতোই জজের কাছ থেকে সত্যিটাকে বের করে নেয়। তবে এই সমস্ত কথা শুনে জজ চাকু বের করে নেয় এবং তাদেরকে মারতেই যাবে, এমনই সময়ে সেখানে পুলিশরা চলে আসে। তবে সেই পুলিশরা শুধু জজকে না বরং সিনা এবং তার সম্পূর্ণ টিমকেও গ্রেপ্তার করে নেয় ফ্রডের কারণে। আর এরপরে সে পুলিশরা সেখানে যায় যেখানে জজ লিজার লোকেশন বলেছিল। তবে তারা দেখতে পায় যে সেই লাইট হাউসের নিচে একটি খাঁচার ভিতরে লিজার মৃতদেহ রয়েছে। তবে তারা লিজার মৃতদেহ উদ্ধার করে। তবে এখন জজ এবং সিনার গ্রেপ্তার হওয়া 1 মাস হয়ে গেছে। তবে সিনা তার এখন এই 1 মাসের শাস্তি কাটিয়ে জজের সাথে দেখা করতে আসে, কিন্তু সে সিনাকে দেখে প্রচন্ড রেগে যায় এবং বলতে থাকে যে আমি তোমাকে মেরে ফেলবো। এরই উত্তরে সিনা বলে, ঠিক আছে, তুমি যদি এখান থেকে বেরাতে পারো তবে এই সমস্ত কাজগুলো করো, কিন্তু তুমি কি এটা জানতে যে লিজ তোমার সমস্ত ধারগুলোকে শোধ করে দিয়েছিল? সে শুধু তোমাকে এটা বলেনি, কারণ তুমি যদি জানতে পারতে তাহলে তুমি আবারও টাকা ধার নিয়ে জুয়া খেলতে। সে তোমাকে একটা ভালো মানুষ তৈরি করতে চেয়েছিল। তবে যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসতো সেই লিজকেই তুমি প্রাণে মেরে ফেলে দিয়েছো। তবে এরপরেই আমরা জানতে পারি যে সেই দিন রাতে কি হয়েছিল। তবে সেই দিন জজ লিজাকে নিয়ে ড্রাইভিং করতে করতে সে খাঁচার ভিতরে ঢুকে এবং সেখানে সে লিজাকে আটকে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। লিজা তাকে ইশারা করতে থাকে এবং তাকে বাঁচাতে বলে, কারণ তার অক্সিজেন বেশি ছিল না। তবে জজ যখন তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল লিজা
সেই গিফটটাও বের করে তাকে দেখাতে থাকে, কিন্তু জস সেটাকে না দেখেই সেখান থেকে চলে যায়। আর এইভাবেই অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে লিজার মৃত্যু হয়। তবে এখন সিনা সেই গিফটটি নিয়ে জসকে দেখায়, তবে জস সেটাকে খুলে দেখতেই সে হাউমাউ করে কাঁদতে শুরু করে, কারণ সে জানতে পারে যে লিজা প্রেগনেন্ট ছিল। তবে আসলে লিজা জসকে ডিভোর্স দিত, কিন্তু যখন সে জানতে পেরেছে যে সে প্রেগনেন্ট, তাই সে এই ডিভোর্সটাকে ভুলে যায় এবং সে মনে করে যে একটা বাচ্চা হলে হয়তো জস ভালো হয়ে যাবে। তাই সে তাদের বাচ্চার ইউএসজি রিপোর্টের একটা ছবি নিয়ে তাকে গিফট দেওয়ার কথা ভাবে, কিন্তু জস তো লিজাকে মেরে ফেলেছে। আসলে জস অজান্তে শুধু লিজাকে না, তাদের সন্তানকেও মেরে ফেলেছে। তবে এটা দেখে সে নিজেকে আর সামলে রাখতে পারে না, কিন্তু কি করা যাবে। আসলে বন্ধুরা, এই সমস্ত জুয়া করা, নেশা করা একদমই ভালো জিনিস না। এগুলোর আসক্তি তো খুব সহজেই লেগে যায়, কিন্তু এগুলো থেকে বেরোতে অনেকটা সময় লেগে যায়। তাই এগুলো জিনিস থেকে সবসময় দূরে থাকাই ভালো। তবে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিছু বলার থাকলে কমেন্ট করো। আর সকলকেই ধন্যবাদ এই ভিডিওটাকে এতদূর দেখার জন্য। তবে দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।